যে দিনটি বাঙালি রঙের উৎসবে মেতে ওঠে বারবার, সেই দোল পূর্ণিমার দিন, হোলির দিন, হোলির উৎসবের দিন, রং বেরঙের আবির নিয়ে মত্ত যখন বাঙালি, তখন বাঙালি ভুলে যায় যে এই দিনটিতে এই কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই আবির্ভাব তিথিতে নিজের অহংকার তার চরণে, ভগবত চরণে সমর্পণ করে দিয়ে আত্মনিবেদন করার দিন সেই দোলের দিন, হোলির দিন। আপনারা জানেন অহংকারী হিরণ্যকশিপুর দর্প হোলিকাসুর দহন হয়েছিল সেই দিন। হিরণাক্ষ বৈকুণ্ঠের দরজার দারোয়ান, জয় আর বিজয়, অভিশাপ প্রাপ্ত হয়ে এলেন ভগবানের সঙ্গে যুগে যুগে শত্রুতা করতে। সত্য যুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল দন্তবক্র, এবং কলিকালে তারাই জগাই মাধাই রূপে গণ্য হয়। এই যে দৈত্য সম্রাট হিরণাক্ষ, হিরণাক্ষকে ভগবান উদ্ধার করেন শূকর রূপ ধরে বসুন্ধরার মান রক্ষা করার তরে। হিরণ্যাক্ষকে ভগবান যখন উদ্ধার করলেন, হিরণ্যকশিপু দাদার হত্যার প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লাগলেন। একেবারে সহ্য করতে পারতেন না হরিকে, কিন্তু তারই সন্তান পরম হরিভক্ত ভক্ত প্রহ্লাদ, হরি ছাড়া কিচ্ছু জানে না। বাবা বলে হরি মিথ্যা, বল ভাই বল হরি মিথ্যা। ছেলে বলে বাবা হরি তো সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সত্য অনিত্য, সেই তো সত্য, আজ আছি কাল থাকবো না, সে সত্য। এটা তুমি কেন বুঝতে পারছো না? কোথায় তোর হরি, দেখা তো। বলে আমার হরি তো সর্বত্র, তুমি আমার চোখ দিয়ে দেখো, তুমি আমার হরি দেখতে পাবে। হিরণ্যকশিপুরের দেখার চোখ ছিল, কিন্তু অহংকারের পর্দা দিয়ে আচ্ছন্ন ছিল। প্রহ্লাদ দেখতে পেয়েছিল, কারণ প্রহ্লাদ অনুভব শক্তির দ্বারা ভগবত কৃপা অনুভব করেছিলেন। পার্থক্যটা এখানে। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। রাধে জনিতাই, রাধে, হরে কৃষ্ণ। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। একবারে ড্রাই হয়ে গেল, আগেরটা ঠিক ছিল। সাউন্ড আউটে যা করা করো, মনিটরটা কাট না করো। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। ভগবান আছে সর্বত্র, কিন্তু ভক্তির অনুভব যে দেবে সে ভগবানকে অনুভব করতে পারবে। মনিটরের সাউন্ডটা একবারে কিন্তু চলে গেল। রাধে, হরে কৃষ্ণ, বাড়াও সাউন্ডটা তোলো। জয় নিতাই, রাধে শ্যাম, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম। জয় নিতাই, রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম, জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে শ্যাম, জয় নিতাই, রাধে, হরে কৃষ্ণ। হিরণ্যকশিপু, হিরণাক্ষ নিধনের পর হিরণ্যকশিপু হরি বিদ্বেষী হয়ে হরির সর্বনাশ চেয়েছিল, কিন্তু তার পুত্র হরিভক্ত, হরিভক্ত ছেলেকে মেরে দেবার জন্য নানা কৌশল করলো। পাহাড় থেকে ফেলে দিল, কোলে নিল হরি। হাতির চরণ তলে দিচ্ছে, কোলে নিয়ে বাঁচিয়ে দিচ্ছে হরি। সাপে ভর্তি একটা ঘরে রেখে দিচ্ছে প্রহ্লাদকে, বাঁচিয়ে নিচ্ছে হরি। গলায়
ভারী ওজন বেঁধে জলে ফেলে দিচ্ছে সমুদ্রের, বাঁচিয়ে নিচ্ছে হরি। এই জন্যই বলে বোধহয়, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। বিপদ বারণ হরি, তাকে আশ্রয় করে যদি কেউ থাকে তার সর্বনাশ হবে না। প্রহ্লাদ হচ্ছেন তার নিদর্শন, শাস্ত্রের প্রমাণ। হিরণ্যকশিপুর বোন হোলিকা এসে বলছে, দাদা তুমি চিন্তা করো না, ওই দুষ্টতার দমন আমি নিজের হাতে করব। আমি ব্রহ্মার অভিশাপে একটা দৈব চাদর পেয়েছি, আমি আগুনে বসলে আগুন আমাকে ছুতে পারে না, তা আমি তোমার ওই কুপুত্রকে নিয়ে আগুনে বসবো, ও পুড়ে ছাই হবে, আগুন আমাকে ছুতে পারবে না। এই যে অহংকার, অহংকার নিয়ে ভক্ত প্রহ্লাদকে জড়িয়ে ধরে আগুনে বসলো হোলিকা। যার পোড়ার কথা নয় সেই হোলিকা পুড়ে ছাই হলো, আর যার পুড়ে মরার কথা হরি কৃপায়, ভগবত কৃপায় সে জয়ধ্বনি করতে করতে বেরিয়ে এলো। হরি হরি হরি। হোলিকাকে নিয়ে হিরণ্যকশিপুর বড় অহংকার ছিল, কিন্তু এই হোলিকার অহংকার পুড়ে ছাই হলো, আত্ম অহংকার পুড়ে ছাই হলো। সেই ভস্মকে হরিভক্তরা অঙ্গে ধারণ করলেন, সেইটা হলো আবির। সেই অহংকার চূর্ণ, সেইটা হচ্ছে হোলিকা দহন। হোলিকা দহন, তারপরে হোলির উৎসবে সবাই মেতে ওঠে। এই যে হোলিকা দহন হলো, আর তারপরেই সেই অহংকার ভস্মীভূত হওয়ার চিহ্ন অঙ্গে ধারণ করে সবাই কৃষ্ণ দাস, হরির দাস রূপে নিজেকে ভগবত চরণে আত্মনিবেদন করলেন। এটা হচ্ছে শিক্ষা বাবা। শুধু তাই নয়, ভগবান কৃষ্ণ যেদিন অরিষ্টাসুর বধ করেছিলেন সেই দিনটাও ছিল হোলির দিন। তাহলে এত সুন্দর মাহাত্ম্য রয়েছে আমাদের এই হোলির উৎসবের দোল পূর্ণিমায়। আর সর্বোপরি আপনারা সবাই জানেন, বাঙালির ভগবান, শুধু বাঙালির নয়, কলিকালের ভগবান, কিন্তু আমাদের ঘরের পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন এই দোল পূর্ণিমার তিথিতে। তাই সবাই একবার গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয় দিয়ে বলবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। দেখো গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুধ্বনি এখনো সবাই দেয়নি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু
সাঁতার জানেন নিশ্চয়ই সবাই। ও দেখো দেখো ধন্য কোলি যুব ধন্য কোলি ও যুব ধন্য আহা মরি অবতারে সারে গোরা মরি মরি রে রে আজ ধন্য কোলি ধন্য কোলি যোগ ধন্য রে আহামরি অবতারে রেখারে গোরা মরি মনে অবতারের সার আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে অবতারের সার আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে ও তুই করিনি রে বাস গেল না পিয়া মনামা করিনি রে বাস তোরে গেল না প্রিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে তুই করিনি রে বাস গেল না পিয়া আপন কর্ম ফেরে আপন কর্ম ফেরে ও মন আগে কেন চিনলি না মনে আগে কেন চিনলি না রে যেদিন নেচে নেচে
গেল চলে আগে কেন চিনলি না রে যেদিন নেচে নেচে গেল চলে হরি বল বলে প্রেমানন্দে হরি বল বলে নেচে গেল চলে হরি বল বলে নেচে নেচে গেল চলে মনে আগে কেন চিনলি না রে না শুনিলি কার কথা জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। ভেতরে সাউন্ড কম আসছে, একটু বাড়াও। রাধে, জয় নিতাই, রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই কীর্তনের প্রথমেই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। রাধে। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা প্রাণ গোড়া, সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা অলি, হরি নামের শোভা তেমনই ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আমার ভগবানের গুণানুকীর্তন আস্বাদন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামের মাটিতে নেমে এলেন যুগাবতার হয়ে। কারোর কাছে ধর্ম প্রচারক, কারোর কাছে সমাজ সংস্কারক, কারোর কাছে বদ্ধ পাগল, কিন্তু ভক্ত ভক্তির নয়নে তাকে বসিয়েছে ভগবানের আসনে। ভক্তের কাছে তিনি ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে আসেন।